এখন আমি দাঁড়িয়ে আছি দিল্লি এয়ারপোর্টে, আর আমাদের এখান থেকে ফ্লাইট হচ্ছে এরপরে মানে দিল্লির থেকে বাগডোগরা 2:55-তে বোর্ডিং আর 3:35-এ ছাড়বে। আর এটা হচ্ছে দিল্লি এয়ারপোর্ট দেখুন। আর আমি এখন দিল্লি এয়ারপোর্টের লাউঞ্জ দিল্লি এয়ারপোর্টের ভেতর দিয়ে হাঁটছি এখন। এরপরে আমাদের ফ্লাইট আছে এখান থেকে 3:35 আর 2:55-তে বোর্ডিং, তো সেখানেই যাচ্ছি। দিল্লি এয়ারপোর্টের ট্রলি না লিফটের মধ্যে আমি এখন দাঁড়িয়ে আছি দিল্লি এয়ারপোর্টের লাউঞ্জে। তো এখানে কিন্তু এরকম প্রচুর খাবারের জিনিস আছে। তো এটা আমরা একটা অর্ডার করলাম এখান থেকে, রাজমা রাইস। এটা নিল হচ্ছে 586 টাকা। এই যে বিল 586 টাকা, এই যে বিলটা, এই যে রাজমা আর রাইস। আর এটা হচ্ছে পুরো লাউঞ্জটা, এই যে। আর আমি এখন দিল্লি এয়ারপোর্টের লাউঞ্জে আছি। এখানে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে। এই যে আমার ব্যাকে যেগুলো দেখছেন এগুলো কিন্তু সমস্ত রেস্টুরেন্ট। এখান থেকে আপনারা যে কিছু অর্ডার করে খেতে পারবেন, সেলফ সার্ভিস। আপনাকে পয়সা পে করতে হবে, তারপরে ওখানে ডিসপ্লে বোর্ড আছে, ওখানে নাম্বার আসবে, তো আপনি ওই রিসিপ্টটা দেবেন, আপনাকে খাবার দিয়ে দেবে। এখন আমি দাঁড়িয়ে আছি দিল্লি এয়ারপোর্টের ভিতরে। দেখুন কি সুন্দর এই জায়গাটা। আর এটা হচ্ছে একটা ডিসপ্লে বোর্ড। এখানে কিন্তু সমস্ত প্লেনের নাম্বার দিয়ে সমস্ত কিছু করা থাকে। আপনি কোথায় যাবেন না যাবেন সমস্ত কিছু ডিটেলটা এখানে থাকে কিন্তু। এই যে আমার পেছনে দেখুন প্রচুর এরকম সমস্ত এরকম দোকান। আর এখন আমরা এদিক দিয়ে যাব বাগডোগরার ফ্লাইট ধরতে। আর এটাও এখানেও কিন্তু এরকম ক্যাফেটেরিয়া আছে, ওপরে নিচে দুই জায়গা। এটা হচ্ছে দিল্লি এয়ারপোর্টের রানওয়ে। আর এই যে বাসগুলো দেখছেন এগুলো করেই কিন্তু আপনাকে ফ্লাইট অবধি পৌঁছে দেয়। আর এয়ারপোর্টে ওঠানো কিছু ফটো। এটা হচ্ছে দিল্লি এয়ারপোর্টের রানওয়ে। দিল্লি এয়ারপোর্টটি 1962 সালে প্রথম চালু হয়েছিল। আর কারেন্টলি এই এয়ারপোর্টটি অপারেট করছে দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড DIAL। পালামে অবস্থিত এই বিমানবন্দরটি প্রায় 5106 একর অঞ্চল জুড়ে অবস্থিত। 2009 সালে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নামে নামকরণ করা হয় এবং 2009 সাল থেকে বিমানবন্দরটি যাত্রী সংখ্যার হিসাবে ভারতের ব্যস্ততম বিমানবন্দর। এটি এয়ারবাস A320 বিমানের জন্য বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর। এশিয়ার মধ্যে 6 নম্বরে রয়েছে দিল্লি এয়ারপোর্ট। এখান থেকে এয়ার ইন্ডিয়া, গো এয়ার, স্পাইসজেট, ভিস্তারা সার্ভিস দিয়ে থাকে। এই দেখুন একটা ফ্লাইট টেক অফ করছে, দেখুন। এই যে আমার ব্যাক সাইডে যেটা দেখছেন এটা কিন্তু টার্মিনালটা দিল্লি এয়ারপোর্টে। আমি এখন এয়ারপোর্টের ভেতরে দাঁড়িয়ে আছি। দিল্লি টার্মিনালের প্লেন ধরতে যাচ্ছি এখন। এই যে এইভাবে হেঁটে এখন আমরা ফ্লাইটের দিকে যাচ্ছি।
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইটে ওঠা মাত্রই আমাদের এরকম একটা জলের বোতল দেওয়া হলো। लाइफ जैकेट आपकी कुर्सी के नीचे रखी है। यदि आपातकालीन स्थिति में विमान को पानी पर उतरना पड़े तो इस लाइफ जैकेट को इस तरह पहने और पट्टी अपनी कमर पर कस के बांध लें। लाइफ जैकेट का उपयोग केवल इमरजेंसी वाटर लैंडिंग के समय और कैबिन क्रू की अनुमति के बाद ही किया जाना चाहिए और सामान्य परिस्थिति में इसे खुलाना नहीं चाहिए। लाइफ जैकेट से should an oxygen mask like this automatically drop from the compartment above you, immediately pull the mask firmly towards you. স্টার্ট দিয়ে দিয়েছে ফুল স্পিডে। আর এই ফ্লাইটটা হচ্ছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। থেকে ছাড়লো 3:35 আর বাগডোগরা পৌঁছাবে 5:40, মানে 1 ঘন্টা 50 মিনিটের মতো। তো ওটার সাথে সাথে আমাদের কিন্তু এই লাঞ্চটা দিল, যেহেতু এটা কানেক্টিভ ফ্লাইট, সবাইকে না। যেহেতু আমরা চেন্নাই থেকে দিল্লি এসেছি, তারপর দিল্লি থেকে আবার বাগডোগরা যাচ্ছি। এরকম একটা চকলেট ব্যানানা কেক আর এরকম একটা খাবার দিয়েছে, এর মধ্যে আছে মিনি ইডলি, মেদু বড়া আর হচ্ছে উপমা, আর এরকম একটা এই যে আর টি অ্যান্ড কফি ছিল, সেটা হচ্ছে পারচেস করতে হবে কমপ্লিমেন্টারি। धन्यवाद। आपकी शाम सुखद। Guests, welcome to Bagdogra Airport. For your safety, please remain seated and use your mobile phone is now permitted. Please take care while opening the overhead compartment. Kindly check your seat pocket and overhead compartment for any valuable items such as wallet, passport or electronic device. এখন বাজে 5:20 আর এখনই জাস্ট বাগডোগরা এসে আমি নামলাম। দিল্লির থেকে কানেক্টিং ফ্লাইটে আসলাম বাগডোগরা, এখন বাজে 5:20।